মুহররম মাস আরবি গণনাতে এটা হচ্ছে ইসলামিক প্রথম মাস, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই মুহররম মাস কিভাবে মানে আরবি ইসলামিক মাসের সাথে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে হিজরি সন। হিজরির ইতিহাস যদি সংক্ষিপ্ত পরিসরে আপনার কাছে পেশ করতে হয় তাহলে জেনে নেন, ইসলামের বিজয় যেদিন থেকে হয়েছে সেই দিন বা সেই ঘটনাকে কেন্দ্র করে এই মাসকে বছরকে ইসলামীকরণ করা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা জানি যে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছে, যেটা অধিকাংশ মানুষ বলবেন যে মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে। কিন্তু আমাদের জ্ঞানী যারা, আমাদের সালাফ যারা, তাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। তারা হয়তো আমাদের চাইতে অনেক সূক্ষ্মভাবে অনেক কিছু ভাবেন, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই হিজরি সন। আর জ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু বকর সিদ্দিক এবং তারপরেই হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মজলিসে শুরার পরামর্শের ভিত্তিতে এই হিজরি সন গণনা চালু করেন এবং এমন একটা সময়কে তিনি বেছে নিয়েছিলেন যেটা তাদের বিচক্ষণতা বা তাদের জ্ঞানের পরিধি আপনি এখান থেকে বুঝতে পারবেন। আমরা হলে কি করতাম, হয়তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাকে কেন্দ্র করে শুরু করতাম, অথবা যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন সেই দিনটাকে কেন্দ্র করে হয়তো আমরা করতাম, অথবা সর্বোপরি ওই মক্কা বিজয়ের দিনটাকে কেন্দ্র করে হয়তো আমরা গণনা করতাম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটার একটাও নেননি। তিনি খুব সূক্ষ্মভাবে বিচার করে আমাদেরকে যেটা বুঝিয়েছেন যে মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম বিজয় হয় নাই, বরং ইসলাম বিজয় হয়ে গেছে ওই দিনই যেই দিন মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করার অনুমতি পেয়ে গিয়েছিলেন। এটাই ছিল মক্কা মানে মুসলিমদের বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেয়া মানে এখন পাল্টা আক্রমণ চলবে, এখন আর ডিফেন্স না, এখন আর ধৈর্য না, এখন আর ক্ষান্ত হয়ে বসে থাকা না, এখন মুসলিমরা ঘুরে দাঁড়াবে, এটার পারমিশন পেয়ে যাওয়া। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছিলেন। যেই বছর হিজরত করেছিলেন এটাকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিন বা প্রথম বছর হিসাবে নির্ধারণ করেন এবং কেউ তার দ্বিমত করেনি, সবাই তার এই সাপোর্টে বা এই মতের উপরে সাপোর্ট করেছেন, সবাই মেনে নিয়েছেন যে এটা একটা উল্লেখযোগ্য বা একটা গ্রহণযোগ্য মত, তাই তিনি এটা করেছেন। আর তখন থেকে এই হিজরি সন চালু। তো সেই সুবাদে ইসলাম বিজয়ের মধ্য দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরতের মধ্য দিয়ে আজকে তাহলে 1446 হিজরিতে আমরা পৌঁছলাম, যে আজ থেকে 1446 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। কেউ বলতে পারে তাহলে হিজরত তো আর মুহররম মাসে হয়নি, তাহলে কিভাবে মুহররম মাসে গণনা করা হলো? মুহররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করার পেছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানেও সূক্ষ্ম জ্ঞান ছিল, সেটা একটু পরেই আসবে। যে মুহররম মাসটা কিভাবে প্রথম মাস হয় সেটা একটু পরেই আসবে। তাহলে হিজরি সনের ইতিহাস আপনাকে যেটা জানানো হলো যে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই বছরটাকেই ইসলামের মাস হিসেবে গণনা করা শুরু হয়েছে। আর সেই বছরেরই একটা মাস হচ্ছে মুহররম, যে মাসে আমরা আছি। এটা বছরের প্রথম মাস, এটাকে ইসলামীকরণ করা হয়েছে কিভাবে, কিসের ভিত্তিতে? কারণ এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, বরং এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যেমনটা আপনি কোরআন এবং হাদিসে পেয়ে যাবেন। তাহলে মুহররম মাসের ইতিহাস কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা জানিয়েছেন, যেটা আপনি পেয়ে যাবেন সূরা তাওবা 9 নম্বর সূরার 36 এবং 37 নম্বর আয়াতে, যে মাসকে কেন্দ্র করে মক্কার মুশরিকরা কি ছলচাতুরি করেছিল এই ঘটনাটা এই সূরা তাওবার মধ্যে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই দিন আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি সেই দিনই আল্লাহ নির্ধারণ করেছেন যে পৃথিবীবাসী 12 মাসে 1 বছর গণনা করবে।
মিনহা আরবাআতুন হুরুম, আর তার মধ্যে 4 মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে ঘোষণা করে দিয়েছেন যে 12 মাসে 1 বছর গণনা করা হবে, আর তার মধ্যে 4 মাস হবে পবিত্র মাস, মানে হারাম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে আল্লাহ এটাও জানেন যে পৃথিবীবাসী মুসলিম কাফেরদের সাথে জিহাদ করবে, রক্তপাত ঘটাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন থেকে তার বিধানে তিনি লিখে দিয়েছিলেন মুসলিমরা এই 4 মাসে অস্ত্র ধরবে না, মানে নিজেদের পক্ষ থেকে আক্রমণ শুরু করবে না। এই 4 মাস মুসলিমদের পক্ষ থেকে কাফেরদেরকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাফের যদি আক্রমণ করে শুরু করে দেয়, তখন আর মুসলিমরা ক্ষান্ত থাকবে না, তখন পাল্টা জবাবে মুসলিমদের যুদ্ধ করা জায়েজ আছে। কিন্তু এই 4 মাস শুরু হয়ে গেলে মুসলিম প্রথমে অস্ত্র ধরতে পারবে না। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আর এই বিধান রহিত হয়ে যায়নি, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু অধিকাংশ মুসলিম আমরা এই হুরমত বা 4 মাসের এই হারাম হওয়া সম্পর্কে খুব কম আমাদের জ্ঞান রয়েছে। আমরা যে হারাম মাসের মধ্যে আছি, আমাদের কর্ম দিয়ে এটা কেউ বলতে পারবেন না যে এর পরের মাসের চেয়ে এই মাসের মধ্যে আপনি কি পার্থক্য করে দেখাতে পারবেন না। আপনি একটা সময় আপনি দেখতে পাবেন যে শাবান আর রমজানের মধ্যে আমরা একটা পার্থক্য করি। রমজান মাসটা আমরা যেভাবে কাটাই, শাওয়াল মাস আমরা সেইভাবে কাটাই না, কারণ রমজান মাসে আমরা অনেকটা ভদ্র হই। কিন্তু রমজান মাসের চাইতেও বেশি মর্যাদাপূর্ণ মাস হচ্ছে এই হারাম মাস, যেগুলোতে আল্লাহ নিষেধ করেছেন। রমজান মাসে যেহেতু সিয়াম থাকা অবস্থায় পাপ করা, আপনি বেঁচে থাকেন, পাপ করেন না, পাপকে বড় মনে করেন, আর এই 4 মাস আপনি সিয়াম না থাকলেও এই পাপগুলো অত বড় মাপের পাপ, যেটা একটু পরেই আপনার কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাস হচ্ছে হারাম, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত আল্লাহর বিধান, আর তোমরা খবরদার এই সময়গুলোতে নিজেদের নফসের উপরে জুলুম করো না। এটা হচ্ছে আয়াতের একটা অংশ বিশেষ, তারপর আরো কিছু কথা আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ 4 মাসকে হারাম করেছেন, কিন্তু 4 মাসের নাম উল্লেখ করেননি। তখন কি করে জানবেন? যারা শুধু কোরআনকে নিজেদের বিধানের জন্য যথেষ্ট মনে করেন, একটা ফিরকা বেরিয়েছে আহলে কোরআন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে চলে আসছে। এই মত পার্থক্য, একটা মানুষ বা একটা দল তৈরি হবে যারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে অস্বীকার করার কাজে লেগে থাকবে, কিন্তু তারা প্রকাশ্যে হয়তো বলবে না যে আমি হাদিস মানি না বা হাদিস মানা যাবে না, কিন্তু তারা অ্যাঙ্গেলে কথা বলে। কি বলে? যে আমাদের কাছে কোরআনই তো যথেষ্ট, কোরআনই তো সবকিছু আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন, আর হাদিস তো 250 বছর পরে 200 বছর পরে লেখা হয়েছে, তাতে কত জালজয়ী, কত মিশ্রিত আছে, এজন্য এগুলো মানা যাবে না। এগুলি উত্থাপন করা হয় এই নাস্তিকদের পক্ষ থেকে। জেনে নেন, আহলে কোরআন শুধু আহলে কোরআন না, বরং এরা নাস্তিক এবং শেষ পর্যন্ত কাফের হয়েই মরবে। এই কোরআনের প্রতি বিশ্বাস তাদেরকে মুসলমান করতে পারবে না, কারণ আমরা অনেক আহলে কোরআনকে দেখেছি যে নাস্তিকতার চিন্তা পোষণ করে এবং নাস্তিক হয়েই মরে। একটা সময় শয়তান যেমন এদেরকে হাদিস থেকে দূরে সরিয়েছে, মরার সময় কোরআন থেকেও তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে, এমনটাই তারা করে। আহলে কোরআন যারা শুধু নিজেদেরকে কোরআনের মধ্যে রাখতে চান, এমন কেউ থেকে থাকলে আপনি একবার চিন্তা করেন তো, আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হচ্ছে হারাম। এখন আপনি কোরআন দিয়ে এই 4 মাস প্রমাণ করে দেখান, কারণ আল্লাহর বিধান তো আপনাকে মানতে হবে না? তাহলে আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলোতে তুমি নিজেদের উপরে জুলুম করো না। এখন আপনি আমাকে বলেন যে এই 4টা মাস কোন 4 মাস? এটা আপনি কোথা থেকে জানবেন যদি আপনি হাদিস থেকে না নেন? যদি এই শিক্ষা আপনি রাসূল থেকে না নেন, তাহলে এই ওহী তো আল্লাহ আপনার উপরে নাজিল করে নাই, তাহলে 4 মাস আপনি জীবনও বের করতে পারবেন না, কারণ কোরআনের নাম আসে নাই। বরং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানানো হয়েছে যে সেই 4 মাস কোথায় রয়েছে। এই হাদিস আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন, অন্য কোনো কিতাবে দেখার দরকারই পড়বে না, সরাসরি বুখারী মুসলিমে। বুখারীতে 3 জায়গায় হাদিসটি আছে। ইমাম বুখারী তিনি তার তাফসীরের অধ্যায়ে এনেছেন, যেমন সূরা তাওবার এই আয়াতের তাফসীরে গেলে হাদিসটা সহজে আপনি পেয়ে যাবেন। তারপর আমি আপনাকে নাম্বার বলবো, মাগাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের অধ্যায়ে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন, এবং কিতাবুল হজের মধ্যে সম্ভবত হাদিসটা রয়েছে, কিতাবুল বাদিউল খালক, মানে সৃষ্টির সূচনাতে হাদিসটা আছে। ইমাম বুখারী 3 জায়গায় এনেছেন। হাদিসটা কিভাবে আছে? আবি বকরা একজন সাহাবী,
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, মানে তিনি বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলতেন তার মধ্যে এই কথাগুলো ছিল। তিনি বলতেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু ইসনা আশারা শাহরান মিনহা আরবাআতুন হুরুম। যুগ ঘুরে ফিরে ওই অবস্থায় ফিরে এসেছে যেই অবস্থার উপরে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। কত চমৎকার কথা! ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেই দিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছিলেন সেই দিন আল্লাহর কিতাবের মধ্যে মাসগুলো যেভাবে গণনা করা হতো, আজকে পৃথিবী রাসূল ইসলামের মাধ্যমে, তিনি বলতেছেন আমার মাধ্যমে আজকে পৃথিবী ওই গণনা মোতাবেক চলে আসছে। তার মানে এটা ছিল হজের খুতবা, মানে হজের ময়দানে তিনি বলেছিলেন। আর হজের পরেই হচ্ছে মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গণনা শিখিয়েছেন, তার মানে রাসূল ইসলামের এই দিনের আগে মক্কার মুশরিকরা এইভাবে গণনা করতো না যেভাবে আমরা এখন গণনা করি। যেমন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে 12 মাসের নাম আমরা জানি সিরিয়াল ভাবে, এই গণনাটা আল্লাহর কিতাবে ছিল প্রথম থেকেই। কিন্তু এর মাঝে পৃথিবীর ইতিহাসের পর্যায়ক্রমে মানুষ সেগুলোকে রদবদল করে দিয়েছে। কিভাবে রদবদল করে দিয়েছে আর রদবদল করার মধ্যে তাদের স্বার্থ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়ার রাজব আল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এটা হচ্ছে হাদিসের অংশ বিশেষ, যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে। নাম্বারটা বলে দিই। মুসলিমে হাদিসটি আপনি 4275 4275 পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি 4662 এবং বুখারীতে হাদিসটি 3197 এবং বুখারীতে হাদিসটি 4406 এবং 7447, মানে 4 জায়গায় বুখারীতে রয়েছে এই তথ্যটি। তা কি তথ্য দেওয়া হয়েছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুগ আবার প্রথম যুগের মতো ফিরে আসছে আমার মাধ্যমে। তার মানে এর আগে এমনটা ছিল না। কি ঘটেছিল? মক্কার মুশরিকরা কি করেছে? এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেছেন যে তাদের ইন্নামা নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, তাদের এই ছল চাতুরি তাদের কুফরিটাকেই বৃদ্ধি করেছে, তারা কোনো তাকওয়ার কাজ করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার লোকদের আমলের তিরস্কার করেছেন। কি করেছিল মক্কার লোকেরা? মক্কার লোকেরা জানতো যে ইব্রাহিম আলাইহিস সালামের দিনে 4 মাস হারাম, নিষেধ। এই 4 মাস লুটতারাজ করা যাবে না, রক্ত ঝরানো যাবে না, অস্ত্র ধরা যাবে না। এমনকি তারা তাদের পিতার হত্যাকারীকেও যদি সামনে পেয়ে যেত, অস্ত্রকে লুকিয়ে নিয়ে মাথা গুঁড়ো করে চলে যেত, যাতে এরা দেখেই নেই। কিন্তু এদের স্বভাব কি জানেন? এদের বংশের কেউ কাউকে যদি কোনো হত্যাকারীর শত্রুকে সামনে পেয়ে যায়, বিপক্ষের লোককে ও হত্যা করে দেবে, এটা হচ্ছে এদের নিয়ম। কিন্তু এই হারাম মাসে যদি তার পিতার হত্যাকারীকেও যদি সামনে পেয়ে যেত, তারা হত্যা করতো না, বরং মাথা ঢেকে নিয়ে চলে যেত। তারা আল্লাহর এই বিধানটাকে এমন ভাবে মানত, এটা তাদের দিনে বহাল ছিল। কিন্তু মক্কার মুশরিকরা দেখলো এই 3 মাসের মধ্যেই হজ পড়ে গেছে। যেমন যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। যুলকাদা মাসে বিভিন্ন শহর থেকে মানুষ হজে আসে, আবার হজ শেষ করে মুহররম থাকতে থাকতে তারা দেশে ফিরে যায়। তখন আর লুটতারাজ করা যাচ্ছে না। যারা সম্পদের সাথে নিরাপত্তার সাথে আসে বা নিরাপত্তার সাথে ফিরে চলে যায়, তখন তাদের মধ্যে এক কবি বা এক লিডার, তারা কি করলো? তারা ছল চাতুরি করে বলল, আমরা মুহররম মাসটাকে মুহররম নাম মনে করে এটাকে সফর করে দেব, তার পরের মাসটাকে আমরা মুহররম বানিয়ে দিব। এভাবে তারা 1 মাসকে ঘুরিয়ে দিত। তাদের আর আমাদের সমাজের মাযহাবীদের একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আর তাদের থেকেও নিকৃষ্ট মাযহাব যারা ফলো করে একটা বিধানের ক্ষেত্রে, আমি মাযহাবটাকে বলতেছি না, মানে বর্তমান সমাজের মাযহাবকে ফলো করে একটা নিকৃষ্ট চাল তারা চালে। সেটা কি জানেন? মক্কার লোকেরা হিল্লা করেছিল, আবার আমাদের এই মাযহাবের মধ্যে কিছু হিল্লা বাহানা আছে। যেমন তালাকের ক্ষেত্রে তারা হিল্লা করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে 1 তালাক দিয়ে দেয়, তাহলে আবার ফিরিয়ে নিতে পারবে, দ্বিতীয়বারও ফিরিয়ে নিতে পারবে, তৃতীয়বার তালাক দিয়ে দিলে সে আর কিয়ামত পর্যন্ত ফেরত পাবে না, যতক্ষণ পর্যন্ত অন্য কারোর সাথে যদি বিয়ে হয়ে যায়, আবার যদি সেখানে তালাক প্রাপ্ত হয়ে যায় বা বিধবা হয়ে যায়, চাইলে সে প্রথম স্বামীর কাছে আবার বিয়ে বসতে পারে, যদি এমনটা ঘটে। ইন কেস আল্লাহ বলেছেন যদি ঘটে। কিন্তু মাযহাবীর অনুসারী যারা, এরা বলতেছে যদি ঘটে মানে আমরা ঘটাবো।
এক রাতের জন্য কন্ট্যাক্ট করে বিয়ে দেয়, তালাক নেয়, আবার প্রথম স্বামীর কাছে বিয়ে দেয়। তার মানে আল্লাহর আয়াতটাকে ঠিক রেখে হিল্লা করে আল্লাহ বলছেন যদি ইন কেস এই ঘটনাটা ঘটে যে গর্তে পড়ে গেলে গোসল করে আবার উঠে আসে, ও বলছে পড়ে গেলে কি আমি গর্তে পড়বো, আগে আগে বিয়ে দেওয়ায়, এক রাত 2 রাত বা কন্ট্যাক্ট বিয়ে যেটাকে বলে, এতটা হিল্লা বাহানা তারা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লানতের কাজ বলেছেন। লানত করা হবে যাকে হিল্লা করা হলো আর যে হিল্লা দিল, এই 2 পাঠার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে একটা মহিলাকে নিজে গ্রহণ করলো আর যারা তাকে বিয়েটা দিল, এই 2টাকে পাঠার সাথে তুলনা করা হয়েছে, এদের উপরে লানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মক্কার লোকেরাও কিন্তু এটা করতো। এই হিল্লা বাহানাটা ইহুদিদের চরিত্র, একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো। তো মক্কার লোকেরা হিল্লা আর আমাদের সমাজের এই হিল্লার মধ্যে পার্থক্য কি? এই মক্কার লোকেরা এদের চাইতে বেটার ছিল। কেমন বেটার? মক্কার লোকেরা জানতো যে 4 মাস হারাম, তারা 4 মাস হারাম এটাকে তো গণনায় ঠিক রাখতে হবে। তাহলে যুলকাদা জিলহিজ্জা তারা হারাম মানলো, এখন মুহররমকে যদি হারাম না মানে তাহলে 1 মাস গ্যাপ পড়লো, এটা কি করতো তারা আরেক মাসে পুরা করে দিত। যেমন ধরে নেন এখন রমজান মাস অনেক গরম, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে রমজান মাসটা অনেক গরমে পড়েছে, এই মাসটাকে আমরা রমজান ধরবো না, আমরা এই মাসে সিয়াম রাখবো না, ওই যে এর 1 মাস 2 মাস পরেই তো ঠান্ডা শুরু হবে, তখন ওই 1 মাস আমরা রমজান ভেবে সিয়াম রেখে নিলাম। যদি আপনারা মেনে নেন তাহলে কিন্তু হয়ে গেল। মক্কার মুশরিকদের মধ্যে এই প্রথাটা ছিল, তাদের নেতারা যদি কোনো নিয়ম চালু করে দিত তাদেরকে পছন্দ হলেই তারা মেনে নিত। এমন ঘটনাটা ঘটেছিল এই মুহররমকে কেন্দ্র করে। তখন যারা হজে আসতো, হজে থেকে ফিরে যাওয়ার পথে তারা লুটতরাজ করে সব রেখে নিত, কারণ তখন এটাকে মুহররম মাস তারা মনে করতো না, তারা মনে করতো এটা সফর মাস, মুহররম তার পরে আসবে, মানে লুকাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই হিল্লা বাহানার নিন্দা করেছেন এই কোরআনে, যেটা আপনি সূরা তাওবার 36 এবং 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন যে ইসলামের মাধ্যমে আল্লাহ আবার ওই সংখ্যাটাকে পুরা করেছেন, এবং যেইভাবে আল্লাহর কিতাবের সিরিয়াল ছিল সেইভাবে আজকে ইসলাম এই মাসগুলোকে আবার জায়গা মতো এসে বসিয়ে দেওয়া হয়েছে। এই জন্য রাসূল বলেছেন ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, আজকে জামানা ওই রকম ভাবে ফিরে আসছে যেভাবে আল্লাহর কিতাবে ছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ অনেক কিছু সংস্কারও করে দিয়েছেন, সংস্কার করেছেন এই দিনের মধ্যে। তাহলে এটা ছিল মুহররম মাসের পরিচয়। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন হারাম মাস, সম্মানিত মাস, এটা একটা বলে দিই। সম্মানিত মাস বলতে আপনি কি বোঝেন? আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, মানে 4 মাস যে হারাম। তো এই হারাম মাস বলতে আপনি কি বোঝেন? আমাদের বাঙালি ভাষায় আবার হারাম বলতে শুধু হারামটাকে বোঝে, হারাম মানে যে পবিত্র, হারাম মানে যে সম্মানিত, এটা আবার বোঝে না। এই জন্য দেখবেন মক্কা মদিনার নাম নিতে গেলে বলে হেরেম শরীফ। কোরআনে কিন্তু হেরেম শরীফ নাই, বাইতুল্লাহিল হারাম আছে হারাম শব্দটা, কিন্তু তারা হারাম উচ্চারণ করতে চাই না, মানে তাদের জবান দিয়ে হারাম উচ্চারণটা হয়ই না, হেরেম বলে। কিন্তু অর্থ বোঝার চেষ্টা করতে হবে। হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, সম্মানিত বা মর্যাদাপূর্ণ। হারামকে হারাম কেন বলে? মক্কার নগরীতে ওখানে বিনা মানে প্রয়োজন অপ্রয়োজনে গাছ কাটা যাবে না। মক্কার হারামে, হুদুদে হারামের ভিতরে সেখানে কোনো শিকার করতে পারবেন না, সেখানে কোনো পরিত্যক্ত বস্তু আপনি উঠিয়ে নেবেন আপনার জন্য হালাল নয়, সেখানে কারোর সাথে ঝগড়া করা মানে অন্যায় করা, পাপ করা একেবারে হারাম। এই জন্য ওই জায়গাটাকে বলা হয় হারাম, সেখানে রক্তপাত ঘটানোটা হারাম। এই জন্য বলা হয় এই জায়গাটা হারাম এরিয়া, তার মানে নিষিদ্ধ এরিয়া বা মর্যাদাপূর্ণ এরিয়া। এই জায়গাতে এই ধরনের কাজগুলো জায়েজ নাই, এটা হচ্ছে হারাম। কিন্তু তারা হারাম উচ্চারণই করতে চায় না। ওই উর্দু থেকে আসছে, পাকিস্তানে যেমন বলে হেরেম শরীফ, ইন্ডিয়ানরা বলে, তো বাঙালিরা ওইটাই শিখছে। না, হারাম মানে হচ্ছে সম্মানিত, মর্যাদাপূর্ণ। কিভাবে আপনি এটাকে সম্মান দেবেন? আল্লাহ ওই আয়াতে ইঙ্গিত করে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের উপরে কিন্তু জুলুম করবে না। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহ বলেছেন ফীহিন্না, তোমরা এই সময়গুলোতে জুলুম করবে না। তার মানে 12 মাস পুরাটাই, শুধু 4 মাস হারাম বিদায় আপনি শুধু 4 মাস পাপ থেকে বেঁচে থাকবেন, বিষয়টা এমন না। আল্লাহ 4 মাসকে হারাম করেছেন, তারপরেও তিনি আমাদেরকে বলেছেন তোমরা 12 মাসই পাপ করা থেকে বেঁচে থাইকো। কিন্তু কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন 4 মাস হারাম, আল্লাহ নিজেই 4 মাসকে একটু এক্সট্রা সম্মান দিয়েছেন, তাহলে আমাদের উচিত এই 4 মাসে আরো বেশি পাপ থেকে বেঁচে থাকা উচিত। কেন? তিনি বলেছেন এইভাবে, ইন্না যুলম ফিল আশহুরিল
হারাম আযামু খাতিআতান ওয়া উযরান ফি মা সিওয়া মিনা যুলমি ফি মা সিওয়া, নিশ্চয়ই এই 4 মাসের পাপ অন্যান্য মাসের পাপের চাইতে বেশি গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। যদিও ওয়া ইন কানা আয-যুলমু আলা কুল্লি হালিন খাতিআতুন, যদিও পাপ সর্বাবস্থায় পাপ, সর্বাবস্থায় আপনার জন্য ক্ষতিকর, কিন্তু এই 4 মাসে যদি কোনো ব্যক্তি পাপ করে তাহলে আরো বেশি গুনাহ লেখা হবে। কেননা ওয়ালাকিন্নাল্লাহা ইউআযযিমু মিন আমরিহি মা ইয়াশা, কারণ আল্লাহ তার বিধানে এককে অপরের উপরে প্রাধান্য দিয়েছেন। যেমন এই মসজিদে নামাজ পড়লে যেই নেকি, হারাম শরীফে নামাজ পড়লে কি একই নেকি? আরো বেশি। তাহলে এখানে পাপ করলে যেই গুনাহটা হবে, হারামে গুনাহ পাপ করলে কি একই গুনাহ হবে? আরো বেশি গুনাহ হবে। আর এর দলিল রয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুলহিদিন ফিল হারাম মুবতাগিন ফিল ইসলামি জাহিলিয়া। 3 ব্যক্তির কথা আছে, সালাসাতুন আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, এটা বুখারীতে আছে হাদিস। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে গজব প্রাপ্ত বা রাগান্বিত। এক ধরনের মানুষ হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারামের মধ্যে পাপ করে, এদেরকে আল্লাহ ঘৃণা করে। আর মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, আর যেই ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলিয়াতের রীতিনীতি তালাশ করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত। আরেক ব্যক্তি হচ্ছে যে খুনের বদলার নামে 2 গ্রুপের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত। এই 3 শ্রেণীর মানুষ, এটা বুখারীতে আছে। আর মুসলিমে আছে, মদিনা শহরের মানে মদিনাবাসীর সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা করে, আল্লাহ তাকে জাহান্নামে গালিয়ে আগুনের সাথে এমন ভাবে গালিয়ে দিবেন যেভাবে লবণ পানির সাথে গুলে যায়। এই হাদিস মুসলিমে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে মদিনা শহরের সাথে পাপ করলে এটার শাস্তিটা বেশি হবে, এটা হচ্ছে প্রমাণ। তাহলে যেহেতু স্থান ভেদে নেকি এবং পাপ কম বেশি হয়, সময়ের ক্ষেত্রেও তাই। যেমন উপযুক্ত সময়ে আপনি এই কাজটা করলে যেই নেকি, আর রমজান মাসে করলে নেকিকে বর্ধিত করে দেওয়া হয়, যেমনটা আমরা জানি। তো ঠিক তিনি ওই থিওরিতেই বলেছেন, যেটা আল্লাহ নিজে এই 4 মাসকে এক্সট্রা ভাবে হারাম ঘোষণা করে দিয়েছেন, অতএব আমাদেরও উচিত যেই জিনিসটাকে আল্লাহ সম্মান করেছেন, ফাআযযিমু মা আযযামাল্লাহ, আল্লাহ যেটাকে সম্মান দিয়েছেন আমাদেরও উচিত সেটাকে সম্মান দেওয়া। অতএব এই 4 মাস আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, আমাদের দ্বারা যেন কোনো বড় ধরনের পাপ হয়ে না যায়। এটা ছিল এই হারাম মাসের মর্যাদা। এই মুহররম মাসের আরেকটি মর্যাদাকর বিষয় হলো, এই মাসটাকে প্রত্যেকটা মাসের পৃথক পৃথক মর্যাদা থাকে বা নাম থাকে। এই মুহররম মাসের একটা পৃথক মর্যাদা হলো, এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। বলেন তো, আল্লাহর মাস, এতে এমন কি পার্থক্য হলো? সব মাসই তো আল্লাহ, কিন্তু কি পার্থক্য জানেন? যেমনটা আপনার ঘরের সাথে মসজিদের পার্থক্য। মসজিদকে কি বলা হয়েছে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তার মানে পৃথিবীর সমস্ত ঘর থেকে মসজিদ হচ্ছে বেশি সম্মানিত, তাই না? আল্লাহর সাথে যেটা নাম লেগে যায়, যেমন কোরআনকে কি বলেন? কালামুল্লাহ, কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ, মানে আল্লাহর সাথে যেটা লেগে যায় এটার মর্যাদা অটোমেটিক বেড়ে যায়। তাহলে এই মুহররম মাসটাকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। তিনি বলতে পারতেন শাহরুল মুহররম, শাহরুল মুহররম মানে মুহররম মাস, কিন্তু এখানে বলছেন আল্লাহর মাস মুহররম মাস। যে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হলো রমজান মাসের সিয়াম, আর তারপরেই হলো আল্লাহর মাস মুহররমের সিয়ামের মর্যাদা। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা সিয়ামের অধ্যায় আপনি 26-45 পেয়ে যাবেন। 2645 লাইভ হচ্ছে, যা এই মাসের মর্যাদাকে আরো বাড়িয়ে দেয়। তাহলে আমরা হিজরি সনের ঘটনা জানলাম এবং মুহররম মাসের মর্যাদা জানলাম। যদি এক একটি বিষয় এক একটা খুতবা লেগে যাবে, কিন্তু আমি প্রত্যেকটা বিষয় আপনাকে একটু টাচ দিচ্ছি। তাহলে মুহররম মাসের মর্যাদা আমরা কি পেলাম? যে মাসের কথা কোরআনে আলোচনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই মাসের নাম হলো আল্লাহর মাস। মাসগুলোর মধ্য থেকে যেমন মুহররমের মর্যাদা আপনি জানলেন, তবে জেনে নেন দিনগুলোর মধ্য থেকেও এক একটা দিন এক একটা দিনের চাইতে মর্যাদাবান। যেমন সপ্তাহের মধ্যে জুমার দিনের মর্যাদা সব থেকে বেশি। এইভাবে প্রত্যেক মাসেই কিছু না কিছু দিন থাকে যেই দিনগুলোর মর্যাদা অনেক বেশি। যেমন আমরা গত মাসে জিলহজ মাসের 10 দিন সম্পর্কে আপনি আলোচনা শুনেছেন, তাই না? এই 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ 10 দিন। তেমনি রমজান মাসের 10 দিন, শেষ 10 দিন গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা রাত তো কদরের রাত, একদিন। তাহলে এইভাবে প্রত্যেকটা মাসেই বিশেষ কিছু দিন থাকে। মুহররম মাসেরও বিশেষ দিন চলতেছে এখন।
মুহররমের 10 দিনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন হাদিস যখন আপনি সূক্ষ্মভাবে পড়বেন তখন দেখতে পাবেন সূরা ফজর এই আয়াতের মধ্যে যে আয়াতটা আছে না, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ যে 10 রাত্রের শপথ করেছেন, এর তাফসীর পড়ে দেখবেন তার প্রসিদ্ধ মত তিনটাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে প্রমাণিত রয়েছে। তার একটা তাফসীর হলো এই 10 দিন মানে হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন, এটাও প্রসিদ্ধ। এই অর্থ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এটাও সঠিক। এবং আরেকটা মত হলো এই 10 বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 দিনকে উদ্দেশ্য করেছেন। এই মুহররমের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত একটু জানিয়ে দিই, আপনি হয়তো জানেন যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কতদিন কাটিয়েছিলেন? 40 দিন, 40 রাত মানে 40 দিন কাটিয়েছিলেন। প্রথমত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাসের জন্য ডেকেছিলেন। ওই 1 মাস সেটা ছিল জিলহজ মাস। জিলহজ মাস শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেছেন তুমি আরো 10 দিন থেকে 40 দিন পুরা করো। এই যে আরো অতিরিক্ত 10 দিন আল্লাহ বলেছেন তুমি থাকো, এই 10 দিনই ছিল মুহররমের 10 দিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে কারণ এই 10 দিন আল্লাহর কাছে অনেক সম্মানিত। পৃথিবীর ইতিহাসে হয়তো এই মুহররমের 10 দিনে অনেক কিছু ঘটেছে, কিন্তু যেগুলো আমাদেরকে জানানো হয়নি। দুই একটা কিছু আমরা জানি, সেটা আমরা আপনার কাছে পেশ করব। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 10 রাতের শপথ করেছেন, এর তাফসীর যদি এই মুহররমের 10 হয়ে থাকে, তাহলে জেনে নেন আল্লাহর এই শপথ এই 10 দিনের মর্যাদাটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই জন্য এই 10 দিনকে আপনি গুরুত্বের সাথে নেবেন। এই মুহররমের 10 তারিখের একটা বৈশিষ্ট্য হলো, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো 10ম দিন, 10 তারিখের দিন, যেটা হচ্ছে আজকের খুতবার বিষয়। যেই দিনটাকে আমরা আশুরার দিন হিসেবে জানি। আশুরা মানে কি? আশুরা মানে আশরা থেকে, আশরুন থেকে মানে আশুরার উৎপত্তি। আশরা মানে হচ্ছে 10, ওই দশম হচ্ছে আশুরা। তাহলে প্রত্যেক মাসেই তো 10ম তারিখ থাকে, 10 তারিখ থাকে। অন্য কোনো মাসের 10 তারিখে কিন্তু আশুরা বলা হয় না। যখনই আশুরা বলা হয়, আপনিও জানেন সবাই জানে যেটা মুহররমের 10 তারিখকে বোঝানো হয়েছে। বরং এই মুহররমের 10 তারিখে যে বিশেষ নাম দেওয়া, এটাই প্রমাণ করে যে এই দিনটি অন্যান্য 10 তারিখের মতো না। এই জন্য হাদিসে সরাসরি এসেছে ইয়ৌমে আশুরা, মানে 10 তারিখের দিন, মানে মুহররমের 10 তারিখের দিন। এই দিনটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমি আমার স্বল্প জ্ঞানে বা ক্ষুদ্র জ্ঞানে যেটা দেখেছি, কোনো ব্যক্তি যদি মুহররমের 10 তারিখ নিয়ে স্টাডি করে, তাহলে আপনি দেখতে পাবেন এটা বিস্ময়কর দিন, যেটা আমাদের কাছে এভাবে কেউ তুলে ধরে নেই। বিস্ময়কর দিন মানে পৃথিবীর ইতিহাসে এমন দিন আপনি খুঁজে পাবেন না। এই দিনের মর্যাদা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। জানেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কি? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সবার উপরে সম্মানিত করেছেন। আমাদের রাসূলের উপরেও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে এবং কোরআন দ্বারা ঘোষিত, যেটা সূরা বাকারাতে আপনি পেয়ে যাবেন একটা আয়াতে, সম্ভবত 127 হইতে পারে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর উপরে প্রাধান্য দিয়েছিলেন। কেমন প্রাধান্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মানে? শুধু মুসলিমরা মানে, তাই না? কোনো কাফের মানতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তি যাকে মুসলমানরা তো মানে, যাকে মক্কার মুশরিকরাও মানত, যাকে ইহুদিরাও সম্মান করে, যাকে খ্রিস্টানরাও সম্মান করে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই কিন্তু সব, এই সব ধর্ম। কোন ধর্ম? মক্কার মুশরিকদের ধর্ম। এই সন্তানগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে মানে পিতা হিসাবে। খ্রিস্টানরা মানে, ইহুদিরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের পিতা মানে, এবং আমরাও মানে। তার মানে মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মের সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, এবং মক্কার মুশরিকরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করত। তাহলে সব ধর্মের কাছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রাধান্য পেয়ে আছে, ঠিক মুহররমের দিনটাও সব ধর্মের কাছে সম্মানিত। এটা শুধু আমাদের ইসলামের মধ্যে না। আশ্চর্য হয়ে যাবেন, এটা এমন একটা দিন যেই দিনকে সম্মান ইহুদি পর্যন্ত করে, খ্রিস্টানরাও করে, মুসলিমরাও করে, এবং মক্কার মুশরিকরাও এই দিনটাকে সম্মান করত। আসুন আপনাকে সংক্ষিপ্ত ইতিহাস শুনিয়ে দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্পষ্ট রয়েছে, আহলে কিতাবরা তারা পর্যন্ত এই দিনটাকে সম্মান করত। এক এক করে বলি, ইহুদি খ্রিস্টানরা কেন এই দিনটাকে সম্মান করত, এটার কারণ কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আবি মুসা রাদিয়াল্লাহু একটা হাদিস নেন। আন আবি মুসা قال كان يوم عاشوراء يوما تعظمه اليهود والنصارى। এই হাদিস থেকে আমি আপনার কাছে কোট করেছি যে ইহুদি নাসারারাও আশুরার দিনটাকে সম্মান করত, বড় দিন হিসেবে জানে। এই জায়গার মধ্যে আছে কি ইয়ৌমুন আজিম। আমরা জানি যে খ্রিস্টানদের বড়দিন হচ্ছে 25শে ডিসেম্বর, তাই না? এটা হচ্ছে বৌদ্ধ খ্রিস্টানদের আকীদা। কিন্তু ঈসা আলাইহিস সালামের আসল অনুসারী যারা,
তাদের কাছে বড়দিন ছিল মুহররমের 10 তারিখ। মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল এবং তাদের কাছাকাছি পথের উপরে যারা ছিল তারাও পর্যন্ত এই মুহররমের 10 তারিখে ঈদ পালন করত, কিন্তু পরবর্তী জাতি এটাকে নষ্ট করে দিয়েছে। তারা তাদের মতো করে দিন পালন করা শুরু করে দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালামের ইতিহাস থেকে জানা যায় যে খ্রিস্টানদের বড়দিন ছিল এই মুহররমের 10 তারিখ। এই জায়গার মধ্যে এটা আছে, কানা ইয়াউম আশুরা ইয়াউমুন তুআজ্জিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা। এটা এমন একটা দিন যেই দিনটাকে সম্মান করতে ইহুদি এবং নাসারারা। আরেকটা বর্ণনা আসছে তাউদ্দুহু আল ইয়াহুদ ঈদান, ইহুদিদের কাছে এই দিনটা ছিল আনন্দের দিন, ঈদের দিন, এই আশুরা। এটা আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম তার সিয়ামের অধ্যায় কোট করেছেন 2550 এবং বুখারীতে হাদিসটি 2005-এ রয়েছে। তাদের এই আনন্দের পেছনে মূল কারণ কি ছিল? ইবনে আব্বাস বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, মদিনাতে যখন আসলেন তিনি দেখতে পেলেন ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউমে আশুরা। এসে দেখেন মদিনা যেহেতু ইহুদিরা বাস করত, এসে দেখেন যে ইহুদিরা সিয়াম অবস্থায় আছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো আইয়ু ইয়াউমিন হাযা, ফাকালা লাহুম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন আজকে যে তোমরা সিয়াম রেখেছো, কিসের ভিত্তিতে? তখন ইহুদিদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল হাযা ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকাল্লাহু ফিরআউনা ওয়া কওমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, জাতিকে বিজয়ী দান করেছিলেন এবং ফেরাউনকে এবং তার সৈন্যবাহিনী সহ তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। এটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন। এই জন্য এটা আমাদের কাছে ইয়াউমুন আযীম। তাদের আরেকটা শব্দ হচ্ছে হাযা ইয়াউমুন সালেহ নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে সম্মানিত দিন, কারণ এই দিন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বিজয়ী দান করেছেন। যে হাদিসটা আপনি বুখারীতে 1865 এবং মুসলিমে হাদিসটি 2548-এ পেয়ে যাবেন। তাহলে আমরা এটার কারণও জানলাম। ইহুদি কেন আশুরার দিনটাকে সম্মান করত? কারণ এই দিন মূসা আলাইহিস সালামকে জয়ী করা হয়েছিল, আর মূসা আলাইহিস সালামকেও তারা তাদের নবী মানে, এই জন্য তাদের নবীর খুশিতে তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছিল। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। মূসা আলাইহিস সালাম কি করত? এই দিনটিতে মূসা আলাইহিস সালাম ঈদের দিন পালন করতো না, একটু পরে সে কথাটা আসবে। মক্কার মুশরিকদের কাছে এই দিনটি ছিল সম্মানিত দিন। এটা কোত্থেকে প্রমাণ করা যাবে? বুখারী এবং মুসলিম থেকে। আন আয়েশা কালাত কানা ইয়াউমে আশুরা, ইয়াউমে আশুরা এটা এমন একটা দিন তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ থেকে কুরাইশরা পর্যন্ত এই 10ই মুহররমের দিন সিয়াম রাখত কুরাইশরা। তারপরে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মুহররমের 10 তারিখে সিয়াম রাখত, কিন্তু তিনি জানতেন না যে সিয়ামের কারণ কি। কারণ তখন তার কাছে ওহী নাজিল হয় নাই, মানে ইসলামের আগের বাপদাদারা রাখে, তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুপাতে তিনিও এই দিন সিয়াম রাখতেন, কিন্তু এর কারণ তিনি জানেন না বা জানানো হয়নি। এটা বুখারীতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস ইমাম বুখারী কোট করেছেন। এই হাদিসটা ছিল 1863। আয়েশা কালাত কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আইয়ুফরাদা রমাদান, ইসলাম নাজিল হওয়ার পরেও রমজান মাস ফরজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সবার কাছে এই সিয়ামটা প্রাধান্যযোগ্য ছিল। তার মানে রমজান ফরজ হয়েছে 2য় হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু মক্কাতে ছিলেন 13 বছর আর আসলেন 2 বছর, মানে 15 বছরই রাসূল সাল্লাল্লাহু সিয়াম রেখেছেন রমজান ফরজ হওয়ার পরে, মানে আগে। ওয়া কানা ইয়াউমুন তুস্তারু ফীহিল কাবা, এখানে আরেকটা নতুন তথ্য আছে, হয়তো অনেকে জানেন না, যে কাবা ঘরে যে গিলাপ চড়ানো হয়, এই যে কাপড় যে চড়ানো হয়, এটা নতুন আবিষ্কার হয় নাই, এটা অনেক আগের ইতিহাস। এটা সাহাবায়ে কেরামদের যুগ থেকে চলে আসছে, এমনকি ইসলাম আসার আগের ইতিহাস। শুধু ইসলামের মধ্যে এটা করা হয় নাই, মানে মক্কার মুশরিকরা পর্যন্ত কাবা ঘরকে গিলাপ দিয়ে ঢেকে রাখতো। আর এটা কখন করত? তারা 10ই মুহররমের দিন তাদের এই গিলাপ চড়াতো, কাবা ঘরের গিলাপ চড়াতো তারা 10ই মুহররমের দিন। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 1592-তে পেয়ে যাবেন। এই হাদিসটা আমি গত বছরও বলেছিলাম, এই জন্য বলেছিলাম আপনি ইতিহাস ঘেটে দেখেন, মক্কায় কিন্তু কাবা ঘরের গিলাপ চেঞ্জ করা হতো আরাফার দিন। আরাফার দিন যখন সবাই আরাফাতে চলে আসতো, এই সুযোগে তারা
কাপড়কে চেঞ্জ করে নিত, আর ঈদের দিন নতুন কাপড় মানুষ দেখতে পেত। কিন্তু 2 বছর আগে থেকে, মানে করোনার 2 বছর আগে থেকেই এটা ওই চালু করা হয়েছে। এখন আর আরাফাতের দিন কাপড়কে গিলাফ পরিবর্তন করা হয় না, বরং মুহররমের 1 তারিখে কাপড়কে পরিবর্তন করা হয়। বুঝছেন? মুহররমের নতুন বছর হিসেবে মুহররমের 1 তারিখে এই কাপড়কে পরিবর্তন করা হয়। কিন্তু এটাই ছিল পূর্বের ইতিহাস। তারা 10 তারিখে করত, আর এরা এখন 1 তারিখে করতেছে। যদিও মনে হয় 10 তারিখে নিয়ে গেলেই ভালো হইতো, তাহলে ইতিহাসটা ওই সাথে মিলে যেত। এটা ছিল এই 10ই মুহররমের মর্যাদাকর দিন। এই দিনে আমাদের করণীয় কি এটা একটু বলে দিই। আমাদের করণীয় হলো, যেহেতু আমরা জানলাম যে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, আর আমাদেরকেও এই একটাই আদেশ রাসূল সাল্লাল্লাহু করেছেন যে তোমরাও সিয়াম পালন করো। আন ইবনে আব্বাস ক্বালা মা আলিমতু, আর এটা এমন একটা দিন, এই সিয়ামের প্রতি এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আব্দুল ইবনে আব্বাস হাদিসটাকে এইভাবে পেশ করেছেন, দেখেন কিভাবে। তিনি বলেছেন, মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমি ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম, ইল্লা হাযা আল ইয়াউম ইয়াউমে আশুরা ওয়া হাযা শাহর ইয়ানি শাহরুর রমাদান। তার মানে তিনি রমজান মাসে এই হাদিসটিকে বলেছিলেন। হয়তো এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিমে রয়েছে। বুখারীতে 2006 এবং মুসলিমে 2552, মানে 2552 নম্বরে হাদিসটা রয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন যে আমার ইলমে এর বেশি কিছু জানি না, আমি কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সিয়ামের চেয়ে অন্য কোন সিয়ামকে এত গুরুত্বের সাথে খোঁজা আমি দেখিনি। তার মানে কোন দিন 10ই মুহররমের দিন হবে এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তারিখ গণনা করে রাখতেন, চাঁদ দেখতেন, মানে যাতে 10ই মুহররম মিস না হয়ে যায়। তিনি এই দিনটাকে এত গুরুত্বের সাথে দেখতেন যেটা অন্য কোনো সিয়ামকে এতটা গুরুত্ব দিতেন না, আর মাস হিসাবে রমজান মাসের সিয়ামকে, এই 2টা সিয়ামকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নিতেন। এবং এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন, যেমনটা বললাম 2006 এবং মুসলিমে 2552-তে রয়েছে। এই দিনকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নবান হতেন। এই সিয়ামকে সবচেয়ে উত্তম সিয়াম বলা হয়েছে, যেটা একটু আগে সে হাদিসটা বলেছিলাম। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরের সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, যেটা আপনি হাদিস মুসলিমে পেয়ে যাবেন। 2645 হাদিসটি রয়েছে। এই দিনে সিয়ামের ফায়দা কি? তাহলে মর্যাদা তো জানলেন, ফায়দা কি? ফায়দা আমরা সবাই জানি, তারপর হাদিসটা বলে দিই। আনাবি কাতাদা আল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফাকালা, রাসূল বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া, আমি আল্লাহর কাছে আশা করি মুহররমের সিয়াম রাখলে আল্লাহ তার অতীতের 1 বছরের পাপকে মাফ করে দিবেন। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 2636-এ পেয়ে যাবেন সিয়ামের অধ্যায়, মানে 2636। এই একটা আমল ছাড়া 10ই মুহররমের আমাদের আর কিছু করণীয় নাই। এই শুধু সিয়ামটাই রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত রয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু নিজে সিয়াম রেখেছেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আমাদেরকেও আদেশ করেছেন সিয়াম রাখতে। কেন? এই কারণটা বলে দিই। মূলত এই দিনটা ছিল ইহুদিদের কাছে সম্মানিত, এই দিনটা ছিল খ্রিস্টানদের কাছে সম্মানিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দেওয়ার পেছনে কারণ কি? আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন এবং ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা সিয়াম কেন রাখো, তো তখন তারা এই কথাটাও বলেছিল, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ফাসামা মূসা শুকরান লিল্লাহ, আল্লাহ যে মূসা আলাইহিস সালামকে এই দিনে বিজয় দান করলেন, যার ফলে মূসা আলাইহিস সালাম পরবর্তী বছর থেকে এই দিনটাতে আসলেই তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন। ওয়া নাহনু নাসুম, তাই আমরাও সিয়াম পালন করি, এটা বলেছিল ইহুদিরা। জবাবে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন জানেন? নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, আমি এবং আমার উম্মাহ মূসা আলাইহিস সালামের বেশি আপন ইহুদিদের চেয়ে, তোমাদের চেয়ে আমরা মূসার বেশি আপন। মূসা আমার ভাই, আমাদেরকে বলা হয়েছে তোমাদের ভাই হচ্ছে মূসা, তার মানে মূসার খুশি মানে আমাদের খুশি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূসা আলাইহিস সালামের সুন্নাহটাকে বাস্তবায়ন করে গেছেন, যার ফলে রাসূল নিজেও সুন্নাহ হিসেবে সিয়াম রেখেছেন, আর আমরা রাসূল সাল্লামের সুন্নাহ হিসেবে এই দিনের সিয়াম পালন করি। এটা হচ্ছে আশুরার সাথে ইসলামের সম্পর্ক। এতক্ষণ যেটা জানলেন, এর বাইরে
আর কোনো ইতিহাস নাই, থাকতে পারে যেগুলো আমাদের অজানা, তবে অথেন্টিকভাবে যেটা জেনেছি সেটা আমি আপনাদের কাছে পেশ করলাম। এটা হলো আমাদের সাথে ইসলামের মুহররম এবং আশুরার সম্পর্ক। এখন বাকি থাকে তাহলে এগুলো নিয়ে কোনো আলোচনা করা হয় না, বরং এই মাসের খুতবাগুলোতে শুধু কারবালা নিয়ে আলোচনা করা হয়। তাহলে কারবালার সাথে আশুরার কি সম্পর্ক, 5 মিনিটে আমি দ্বিতীয় খুতবায় সেই জিনিসটা আপনার কাছে উল্লেখ করব। তাহলে আমরা এই প্রথম খুতবায় যেটা জানলাম হিজরি সনের ইতিহাস, মুহররম মাসের মর্যাদা এবং মুহররম মাসের মধ্যে আশুরার দিনের মর্যাদা এবং আশুরার দিনের করণীয় বর্জনীয় কি সেটা আমরা জানলাম। সিয়াম সম্পর্কে একটা শুধু তথ্য বাকি থেকে গেছে, যে সিয়াম কয়টা? মুহররমের আশুরার দিনের সিয়াম একটাই, এটা থাকলেই আপনি 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমরা কেন দুইটা থাকবো, 9 এবং 10? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদি ওয়াল মাজুস, তোমরা অগ্নি পূজাও এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, সব সময় এদের খেলাফ করবে, ওরা যা করবে তার উল্টাটা করবে তোমরা। তখন সর্বশেষ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে ইন্তেকাল করেছেন সেই বছরের ঘটনা, তিনি আমাদেরকে সিয়াম রাখার যখন আদেশ করেছেন, তখন আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, কালু ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযযিমুহু আল ইয়াহুদ, এই দিনটা তো ইহুদিরা সম্মান করে, ইহুদিরা শুধু সিয়াম রাখে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিভাবে এর খেলাফ করতে হবে? তার মানে সিয়াম ছেড়ে দিবেন না? রাসূল বলছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে। আরেকটা বর্ণনার মধ্যে ইনশাআল্লাহ আছে যে ইনশাআল্লাহ লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত-তাসে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি 9 তারিখেও সিয়াম রাখবো। পরবর্তী ওলামারা এই হাদিসকে কেন্দ্র করে 2 ভাগ হয়েছেন। কেউ বলেছেন এখন আর 10 তারিখের মর্যাদা নাই, 9 তারিখে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন, তাহলে আমাদের জন্য 9 তারিখের সিয়াম রাখাটাই হলো আশুরার সিয়াম, কারণ 10 তারিখে ইহুদিরা রাখে, এই জন্য আমরা শুধু 9 তারিখে রাখবো। আরেক দল বলেছেন না, 10 তারিখের সিয়াম 10 তারিখের জায়গায় থাকবে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আরেকটা রাখার ইচ্ছা করেছেন, যে ওরা একটা রাখে আমরা 2টা রাখবো, আর এটাই হচ্ছে সুন্নাহর সবচেয়ে বেশি কাছাকাছি। এই জন্য আমরা 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম রাখবো। কারো যদি মিস্টেক হয়ে যায় তাহলে সে 10 তারিখ এবং 11 তারিখ রাখুন, এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। তারপরে যদি কোনো ব্যক্তি অপারগ থেকে থাকেন তাহলে আপনি 11-12 তারিখে রাখেন, এগুলো হচ্ছে ইজতিহাদি মাসলা, ওগুলোর দিকে আমরা যাব না। যদি কোনো ব্যক্তির এরকম কোনো ঘটে যায় তার মানে আপনি রেখে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে নেকি দিয়ে দেবেন, তবে 10 তারিখ যেন মিস না হয় এটা মাথায় রাখেন। তাহলে আমাদের জন্য সুন্নাহ হলো এই মাসের 9 তারিখ এবং 10 তারিখ জেনে আমরা সিয়াম পালন করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আশা করি এই প্রথম খুতবায় যতগুলো বিষয় বলা হয়েছে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। তারপর না হলে এখানে নাম্বারিং সহ ভিডিওটা আপলোড হচ্ছে, ইনশাআল্লাহ এখান থেকে দেখে নিন যদি কোনো কথা ছুটে গিয়ে থাকে বা মিস্টেক হয়ে গিয়ে থাকে। এবার আসুন দ্বিতীয় পর্বে আমরা জানবো যে পরবর্তীতে এখন আশুরা বলতে কারবালার ঘটনাটাকে টেনে নিয়ে আসা হয়, সেটাই বা কেন? এটা একটা হৃদয় বিদারক একটা ঘটনা, কঠিন মুসলিমদের উপরে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে 61 হিজরিতে। এটা ছিল ইসলাম রাসূল ইসলামের ইন্তেকাল পর্যন্ত এই ঘটনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর 51 বছর পরে গিয়ে আরেকটি ঘটনা ঘটতেছে। সেটা কি? আহলে বায়ত রাসূল ইসলামের নিজের সন্তান হাসান হোসেন তার নিজেরই সন্তান, কারণ রাসূল ইসলাম বলছে এটা আমার সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান মানে নিজের সন্তান, রাসূল ইসলাম বলেছেন আমার এই সন্তান, এইভাবে বলেছেন রাসূল ইসলাম। এই হাসান হোসেন, তা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সপরিবারের সহ অসংখ্য সাহাবীকে এবং রাসূল ইসলামের বংশের নিজের আহলে বায়াতের লোকদেরকে কারবালাতে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। আর দুর্ভাগ্যবশত সেই ঘটনাটা এই 10 মুহররমে ঘটেছিল। 10 মুহররমে কারবালার প্রান্তরে ঘটেছিল, এই আশুরার দিনেই ঘটেছিল, কিন্তু খুব কঠিনভাবে। এটা আমরা সবাই জানি, কম বেশি শুনেছি। তবে এর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সম্পর্ক শোক পালন করা না, তাজিয়া করা না, বরং ওদের উপরে লানত বর্ষণ করা, ওদেরকে গজবের দোয়া করা, যাদের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছিল। ইরানের এই অগ্নি পূজক যারা নিজেদেরকে শিয়া দাবি করে, যারা মনে করে যে এরা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী, বরং এরাই হত্যা করেছে হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরাই হত্যা করেছে হাসান হোসেনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করিয়েছে এবং এরাই সাহাবীদের চরম শত্রু। কিন্তু মায়া কান্না কাঁদে আর অধিকাংশ মুসলিম সালাফ বা খালাফ যারা আছেন এরা কি করে, ধোঁকা খেয়ে যায় তাদের সুরত এবং চাকচিক্য ওদের পোশাক দেখে। কারণ ইরানিদের পোশাক তো দেখেন সবচেয়ে ভদ্র, কালো পাগড়ি, কালো একটা আলখেল্লা লাগাবে, তারপরে কত সুন্দর গেট আপ ওদের, ওদের মহিলাদের পর্দা দেখে তা আপনি অবাক হয়ে যাবেন যে ইসলামের মধ্যে একটাই মনে রাষ্ট্র আছে ইরান, যেটা অনেকে দাবিও করে বটে। এত নির্বোধ জাতি যে চিনল না এখন পর্যন্ত মুসলিমদের বন্ধুকে আর মুসলিমদের শত্রুকে। যেই ইরানিরা, যেই শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করিয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করিয়েছে, এবং কি তখনকার যুগে 3 জন সাহাবীকে তারা একই দিনে হত্যা করতে চেয়েছিল এই শিয়ারা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল যখন বের হবে এই ইরান থেকেই এই শিয়া অঞ্চলের মধ্যে একটা এরিয়াই আছে, একটা শহরে আছে যেখানে অসংখ্য ইহুদিরা বাস করে বর্তমানে, সেখান থেকে 70,000 ইহুদি এই দাজ্জালের অনুসারী হবে আর তাদেরকে নিয়েই পুরো পৃথিবীর মধ্যে বিচরণ করবে এই দাজ্জাল। আর এই ইরান থেকেই এই দাজ্জালের উৎপত্তি ঘটবে বা তাদের অনুসারীদের এই দলটা বেরোবে ইরান থেকে। কিন্তু তারপরে মুসলমানরা মনে করে যে আমাদের চাইতে মনে হয় ইরানের মুসলমানরা মানে বেশি বেটার। এটা অত্যন্ত আক্ষেপের বিষয়, ধর্ম না জানার কারণে এমনটা হয়েছে, আপনি ধর্ম শিখতে হবে আপনাকে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মম ঘটনাটা কি ঘটেছিল, তাকে কারবালার প্রান্তরে শিয়ারা হত্যা করেছিল, যেই ঘটনাটা আপনি পেয়ে যাবেন সেটা ছিল 10ই মুহররম, তখন তার বয়স ছিল 57, এটা 61 হিজরির ঘটনা। শিমার বিন জুল জৌশান ওর নাম, শিমার বিন জুল জৌশান, শিমার নামে প্রসিদ্ধ, এ হত্যা করেছিল, শহীদ করেছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এই শিমারের ঘটনা কি ঘটেছিল, পরবর্তীতে ইয়াজিদের রাজ্যকালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ তার খেলাফতকালে এটা হয়েছিল এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে কেটে নিয়ে এই ইয়াজিদের সামনে পেশ করা হয়েছিল। আর সে তখন এর প্রতিক্রিয়া জানায় নাই, উচিত ছিল এর বিচার করা। পরবর্তীতে তার ইতিহাস কি হয়েছে আমরা তাকে রাহিমাহুল্লাহ বলবো না, গজবুল্লাহ বলতেছি না, এটার পুরা ইতিহাস বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ছেড়ে যাচ্ছি। আমরা তার বন্ধু না, আমরা তার শত্রু। আমরা তাকে কুফরি ফতোয়া লাগাচ্ছি না, আর আমরা তাকে ফেরেশতাও ভাবতেছি না, তার ব্যাপারটা এখানে আমরা ছেড়ে দিলাম। যে হত্যা করেছিল শিমার, এ শুধু হত্যাই করেনি, হত্যা করে নিয়ে যখন এদের সেনাপতির কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা পেশ করা হয়েছিল তখন সে কাঠি নিয়ে তার নাকের মধ্যে খোঁচাচ্ছিল এবং বলতেছিল, আল্লাহর কসম করে বলছিল, আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, এর মতন সুন্দর কোন মানুষ আজ পর্যন্ত আমি দেখি নাই। এই বলে হিংসায় খোঁচাচ্ছিল। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিল, তখন বলতে তুমি সাবধান হও, কারণ এই চেহারাটা রাসূলের সাথে মিলে যায়। যত চেহারা আছে তার মধ্যে সবচেয়ে নিকটবর্তী চেহারা হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু চেহারা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা অধিকারী। আর এই জায়গাগুলোতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতে দেখেছি যেখানে তুমি খোঁচাচ্ছ, এইভাবে তাকে নিষেধ করা হয়েছিল। কিন্তু এই বদবখত বা এই গজবপ্রাপ্ত লোকটা ক্ষান্ত হয়নি। শেষে তার ইতিহাস সাক্ষী, ইমাম তিরমিজি সে হাদিস কোট করেছেন, এ যখন মারা যায়, একেও যখন হত্যা করা হয়েছিল ঠিক এইভাবে হত্যা করা হয়েছিল। এবং যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে কাঠি দিয়ে খুঁচিয়েছিল, কিন্তু ওর লাশের সাথে কি করেছে, একটা বিষধর সাপ, সবার চাক্ষুষ সামনে দেখেছে একটা বিষধর সাপ ওর কান দিয়ে নাক দিয়ে ঢুকতো আর বেরোতো, সবাই দেখতো। তার মানে ওকে মস্তক কামড়ে খেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এইভাবে এই পৃথিবীর ইতিহাস লিখে দিয়েছে। তো সীমার করেছিল এই ঘটনাটা হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালাতে ইরানের উদ্দেশ্যে যান, শাম দেশের উদ্দেশ্যে, তখন সাহাবায়ে কেরামরা তাকে এই বলে নিষেধ করে দিয়েছিলেন, আপনি সেখানে যেন না, এরা হচ্ছে গাদ্দার জাতি, এরাই আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। এই কথাটা হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নিষেধ করা হয়েছিল, তারপরেও তিনি গিয়েছিলেন, তার তকদির তাকে এখানে টেনে নিয়ে গেছে। তাহলে এই ঘটনাটার সাথে আমাদের করণীয় কি? ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, কারণ আমাদের ইসলাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, তার জীবদ্দশায় যা কিছু ঘটেছে এটাই আমাদের ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার ছেলে হয়তো মারা যায় নাই, তার এই 2 ছেলে হয়তো মারা যায় নাই, কিন্তু তার আগেও তার 3টা ছেলে, নিজের ছেলে মারা গেছে। একজন নাম হচ্ছে ইব্রাহিম, একজন নাম হচ্ছে তাহের, একজন নাম হচ্ছে কাসেম। এই ছেলেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসজাত সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আসছিল। আরেকজন ছিল মারিয়া কিপ্তিয়া, তার ঘর থেকে এসেছিল ইব্রাহিম। 3টা ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। তার জীবদ্দশায় 3টা মেয়ে ইন্তেকাল করেছেন। তার মানে এরা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়নি, হানজালাকে শহীদ করা হয়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় সবচেয়ে প্রিয় প্রিয় ব্যক্তিগুলো কি উহুদের যুদ্ধে শহীদ হয় নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ্য এসেছে, তেমন দুঃখ কষ্ট এসেছে। রাসূল কি করতেন? সুখের সময় কি করতেন, দুঃখের সময় কি করেছেন? যখন তার আপন ছেলে কোলে ইন্তেকাল করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটি কবে ছিল তিনি কি আমাদেরকে জানিয়েছেন? পরবর্তী সাহাবীরা কি সেই দিনটা উদযাপন করেছে? রাসূল সাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন, পরবর্তী সাহাবীরা কি সেই দিনটা উদযাপন করত বা শোক পালন করত? কিছুই করত না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আপনাকে আমি একটা ইতিহাস বলি। আচ্ছা, কে আছেন এমন বলতে পারবেন? তার আগে বলেন তো দেখি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য যত গুরুত্বপূর্ণ বিষয়, তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা কি মর্যাদা কি কম না বেশি? তার চাইতে বেশি মর্যাদাবান কি ওসমান নয়? তার চাইতে বেশি মর্যাদা কি উমর রাদিয়াল্লাহু তাআলা নয়? তার চাইতে বেশি মর্যাদা কি আবু বকর সিদ্দিক নয়? তাহলে তাদের মধ্যে তিনজনকেই তো শহীদ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে তারপরে সেনসিটিভ জায়গায়, আপনার তো কলিজা ফেটে যাওয়ার কথা। যেই জায়গাতে দাঁড়িয়ে রাসূল সালাত পড়তো, সেই জায়গাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন এবং নামাজ অবস্থায় ফজরে তাকে শহীদ করে দেওয়া হচ্ছে। একজন মুসলিম বলেন তো দেখি সেই ঘটনাটা কোন দিন ঘটেছিল? আপনি জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কবে হত্যা করা হয়েছে আপনি জানেন না। কোন মাসে? আমাদের ইতিহাস এগুলো মুছে ফেলা হয়েছে, শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলাটাই আপনি জানেন। কারণটা কি? কারণ এর পৃষ্ঠপোষকতা হচ্ছে এই শিয়া ইহুদি। এটা আরেক ইহুদি, আপনি জানেন? ইহুদিদের খালাতো ভাই হচ্ছে এই শিয়া, যারা আজকে মিলে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। এর সাথে শিয়া মূল হচ্ছে ইন্ধনদাতা। এরাই ফোকাস হচ্ছে অন্য কিছু, কিন্তু ভিতর দিয়ে এরাই মুসলিমদেরকে হত্যা করাচ্ছে এই শিয়ারা। কিন্তু আপনারা আবার তাদের সাথে সাপোর্ট করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে কোন দিন হত্যা করা হয়েছে সেই ডেট আপনার জানা নাই, কিন্তু কারবালাকে নিয়ে আপনি লাফালাফি করেন কেন? আপনাকে সংক্ষিপ্ত ইতিহাস জানিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল যেই দিন, সেটা ছিল 24 জিলহজ, হজের মাস। চিন্তা করা যায়? 24 জিলহজ, যেটা ছিল হারাম মাস। 27 জিলহজ একটা বর্ণনা আসছে আঘাতটা করা হয়েছিল 24 জিলহজ, তার ইন্তেকাল হয়েছে 27 জিলহজ, 23 হিজরির ঘটনা এটা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল 28 জিলহজ, এটাও হজের মাসে, অথবা আইয়ামে তাশরিকের দিনে। কি মনে করেন? 28 জিলহজ অথবা আইয়ামে তাশরিকের দিনে, যেই দিনগুলো আমাদের কাছে পবিত্র। আর তাকে হত্যা করা হয়েছে কোরআন পাঠ করা অবস্থায়। কি মনে করেন? তার ঘরের ভিতরে তিনি কোরআন পাঠ করতেছিলেন। আবার যখন তিনি হত্যা হন বা তাকে যখন শহীদ করা হয়, তার এক স্ত্রী বলেছিল, তোমরা আজকে ওসমানকে ছেড়ে দাও অথবা মেরে ফেলো, তোমরা জেনে নাও কাকে হত্যা করতে চাচ্ছ। যেই ওসমান রাতে নামাজে দাঁড়িয়ে কোরআন খতম করে দেয়, তাকে তোমরা হত্যা করতেছ। এইভাবে তাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তারা মানে নাই। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফজর নামাজে যাওয়ার পথে হত্যা করা হয়েছিল। সেটা ছিল 27, 17 অথবা 20, আরেকটা বর্ণনা আসছে 21 রমজানের দিন। কি মনে করেন? মাসগুলো আপনি চিন্তা করে দেখেন, সেই সময় তাকে হত্যা করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 28 সফরে হত্যা করা হয়েছে 20 মান করিয়ে। এটা একটা ইতিহাসে এসেছে। তাহলে এই যে পার্সনগুলো, আপনি তার কোনো কিছুই পালন করেন না, শুধু 10ই মুহররম আসলে আপনি শিয়াদের তালে নাচেন, এমনটা কেন? আমি যখন ছোট ছিলাম, আপনাদের এলাকায় ঘটেছে কিনা জানি না, আমাদের এই কুসংস্কারগুলো ছিল। আমরা দেখতাম যে 10ই মুহররমের আগে তারা কুরবানির গোশতগুলোকে শুটকি করে রাখতো। কেন? ওই যে 10ই মুহররমের দিন তারা সেই খিচুড়ি দিয়ে, গোশত দিয়ে খিচুড়ি পাক করবে, শরবত বানাতো। তারপরে কুলা ধান দুবলা নিয়ে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা ধর্ণা ধরতো, ডাকডোল পিটাতো, বৃষ্টির চাইতো। এই ঘটনাগুলো ঘটতো এই মুহররমের মধ্যে, যেগুলো কুসংস্কার বেদাতি এলাকা, সেগুলোর মধ্যে এগুলো ঘটে, যেটা আমরা ছোট থেকে দেখে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর দাওয়াতের মাধ্যমে এই সমস্ত বিদাতি কর্মকাজগুলো সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যত আপনি জানবেন তত কুসংস্কারগুলো দূর হয়ে যাবে। তা আমি আর লম্বা করব না। ইসলামের ইতিহাস সম্পর্কে আপনাকে এতটা জানতে হবে। আরেকটা কথা জেনে যান, শিয়ারা আজকে কারবালাকে কেন্দ্র করে যে রোদন করে, যে চাকু মারে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, এটা দেখার পরেও, যেটা আপনার নবীর স্পষ্ট হাদিস বিরোধী, তারপরও এদেরকে আপনি মুসলমান ভাবেন, এদের জন্য আপনি মায়া কান্না কাঁদেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামা হুদুদাহু,
আও দারাবা খুদুদাহু ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা নিজেদের গাল চাপটায়, বুক থাবড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের ডাকার মতো ডাকে, হায় হুসাইন, হায় হুসাইন। এটা কি? ওই জাহিলিয়াতের ডাক। কারণ জাহিলিয়াতের যুগে বলতো আমার বাঘ, আমার শের, আমার পাহাড় মরে গেছে, এই করছে, এগুলো বলে না, মেরে ফেলছে। যেমন আমাদের সমাজের মানুষ, আমার সোনার ধন ছিল, আমার এটা ছিল, ওইটা ছিল, কলিজার টুকরা ছিল, এই কথাগুলো বলে কান্না করা, এটাকে বলা হয় রোদন করা। আর রাসূল বলেছেন যারা জাহিলিয়াতের যুগের মতো কান্না করে, রোদন করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যেটা আপনি হাদিস বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। মুসলিমে হাদিসটি 186তে ঈমানের অধ্যায় রয়েছে, বুখারীতে হাদিসটি 1294 রয়েছে। এবং সর্বশেষ হাদিস এই মর্মে, আন্না আবা মালিক আল আশআরি হাদাসাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউ ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, চারটা কর্ম, জাহিলিয়াতের কর্ম যেটা আমার উম্মতের মধ্যে থেকে যাবে, তার একটা হচ্ছে ক্বালা আন্না নাইহাতুন, একটা হচ্ছে নাহিয়া মানে ওই রোদন করা, যেটাকে বলে নিয়া করা, নিয়া করা মিন আমরিল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়া করাটা হচ্ছে, এটা হচ্ছে জাহিলিয়াতের কর্ম। ইযা লাম তাতু ক্বাবলা মাউতিহা, যারা এই নিয়া করেছে, রোদন করেছে, তারা যদি মরার আগ মুহূর্ত হলেও যদি তওবা না করে মরে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরওয়ানুন মিন কিতরানিন ওয়া দিরআতুন মিন জারাব। যারা এরকমের যে রোদন করে, যাদেরকে ধরে রাখা যায় না, যাদের সন্তান মরে গেলে দেখেন কিছু মহিলাদেরকে ধরে রাখা যায় না, কাপড় টাপড় সব খুলে ফেলে, এরা যদি মরার আগেও যদি তওবা না করে মরে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে একটা পায়জামা পরাই দিবেন। কেউ বলেছেন আলকাতরা, আর কেউ বলেছেন লোহিত গলিত ধাতু, মানে জাহান্নামের আগুনে গালিয়ে একটা পায়জামা বানানো হবে, সেটা তাকে পরানো হবে এবং তাদের বর্মটা হবে এত সংকীর্ণ, কেউ বলেছেন চুলকায় এমন আলকাতরা বিশিষ্ট, অথবা কেউ বলেছেন এত সংকীর্ণ ঢুকতে চাইবে না, কাঁটাযুক্ত হবে, তার পুরো শরীর চিরে এই পোশাক তাকে আটকে ফেলা হবে। কেন? কারণ সে কিন্তু উলটপালট করে, মানুষ যখন শরীর বেশি চুলকায় দেখবেন যে এরকম করে ছটফট করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই আলকাতরার জামা পরিয়ে দিবেন, অথবা কেউ বলেছেন লোহার উত্তপ্ত জামা পরিয়ে দেওয়া হবে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 2049 পেয়ে যাবেন, 2049 নম্বর হাদিসে, এবং ইবনে হিব্বানে 1581-তে রয়েছে। এটা ছিল আজকের খুতবার মূল বিষয়। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে কারবালাতে যারা এই শিয়ারা এমনটা করে থাকে, বুক চাপটায়, তারপরে চাকু মারে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে নিষেধ করে গেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যেন এই খুতবার মাধ্যমে বা ইসলামের এই শিক্ষার মাধ্যমে আমাদেরকে যেন সঠিক পথ দেখান। আমরা যা বলি, আমরা যা শিখি, এটাকে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী আমল করা আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এবং যতগুলো বাতিল ফিরকা রয়েছে, যতগুলো গুমরাহি পথ আছে, আল্লাহ সেই পথ থেকে ফিরিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহর পথে পরিচালিত করার তৌফিক দান করো এবং আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাতের পথ দেখাও যেটা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবা একরামদেরকে দেখিয়েছিলে। আমাদেরকে ইসলামে নিয়ে আসার পরে আল্লাহ আবার আমাদের অন্তর যেন বক্র না হয়ে যায়, যেমনটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনে, যে আমরা প্রত্যেকে বলবে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি অধিক মাত্রায় রাসূলকে যেই দোয়াটা করতে শুনতাম, তিনি বলতেন ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আপনি কি মনে করেন এটা এমন দোয়া? আপনার ইবাদতের বেশি সময় লাগানোর চেয়ে ইসলামের উপরে টিকে থাকা, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত একটা চ্যালেঞ্জিং বিষয়। আজকে মানুষের অন্তরের মধ্যে অনীহা তৈরি হয়ে যাচ্ছে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে সন্দিহান হয়ে যাচ্ছেন না। আপনি আপনার অন্তরের এই কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন প্রতিনিয়ত। আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শায়তানি ওয়া শিরকি। আল্লাহ, আমি আমার অন্তরের কুমন্ত্রণা, খারাপি এবং শয়তানের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।